মক্কা একটি শহর নয়, এটি একটি অনুভূতি। এটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। এটি শুধু একটা শব্দ নয়, এটি ঈমানের স্পন্দনও। মক্কার মাটি, মসজিদুল হারামের আকাশ আর কাবার ছায়া, এগুলো শুধু স্থাপনা নয়, এগুলো মুসলিম হৃদয়ের নক্ষত্রমালা। কিন্তু এই পবিত্র শহরের বুকে কি শুরু হতে যাচ্ছে এমন এক পরিবর্তন যা মুসলিম বিশ্বের হৃদয়ে কাঁপিয়ে দেবে? এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব কিং সালমান গেট প্রজেক্ট। কারো কাছে পবিত্রের বুকে নির্মম বোলডুজারের শব্দ। প্রশ্নগুলো ধীরে ধীরে আমাদের ঘিরে ধরে। মক্কার আকাশে কি বিলাসবহুল হোটেলের কাচের আলোয় ঢাকা পড়বে? আমরা জানতে চেষ্টা করব আবেগ, ইতিহাস, ধর্মীয় অনুভূতি, রাজনীতি এবং বাস্তবতার সব স্তর। মক্কার কিং সালমান গেট প্রকল্প। কিং সালমান গেট প্রকল্প আসলে কি? মক্কার উত্তর দিকে মসজিদুল হারামের প্রবেশদ্বারের ঠিক নিকটে গড়ে উঠেছে একটি সুবিশাল স্থাপত্য যার নাম কিং সালমান গেট। এটি শুধু একটি গেট নয়, এটি একটি শহরের রূপান্তরের প্রকল্প, যার নিচে থাকবে বিশাল প্লাজা, উন্নত পথচারী ব্যবস্থা, 5 তারকা বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্স, রেস্টুরেন্ট, পর্যটকদের আরামদায়ক রেস্তোরাঁ এবং বিভিন্ন ভিআইপি লাউঞ্জ ও পরিবহন নেটওয়ার্ক। সৌদি আরব চায় মক্কায় প্রতি বছর আসা কোটি কোটি হাজিদের যাত্রা সহজ করতে। তাদের কথা, এটি হজ ব্যবস্থায় উন্নয়ন করে তুলবে। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কি সত্যি শুধু সেবার জন্য, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরেকটি মুখ, বিলাসবহুল বাণিজ্যিকতা? মক্কা সকল মুসলিমের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। এটি এমন একটি জায়গা যেখানে সাধারণ কাপড় পরা হয়, বিলাসিতা ভুলে যাওয়া হয়, বৈষম্য মুছে যায়, মানুষ কাঁদে, প্রার্থনা করে, আল্লাহর কাছে ফিরে যায়। কিন্তু যখন এই শহরের দিগন্তে ছোঁয়া হোটেল দাঁড়ায়, যখন কাবার চারপাশে শপিং মল তৈরি হয়, তখন মুসলিমরা তো ব্যথিত হয়ই। একজন মুসলিম একবার বলেছিলেন, আমি যখন কাবা দেখি আমি আল্লাহকে দেখি, কিন্তু যখন তার পাশের বিলাসবহুল হোটেল দেখি আমি দেখি টাকা। হজ একটি আধ্যাত্মিক যাত্রা, কিন্তু নতুন প্রকল্পগুলো অনেকের মনে প্রশ্ন তুলেছে। মক্কা কি এখন কেবলমাত্র একটি পর্যটন নগরীতে পরিণত হচ্ছে? এখানে কি আল্লাহর ঘরমুখী দরিদ্র মুসলমানের জায়গা কমে যাচ্ছে? অনেক মুসলিমের মনে এই সংখ্যা। বিলাসিতা কি পবিত্রতার সাথে যায়? মক্কার মানুষদের জীবন বদলে গেছে। যে শহরে তারা শত শত বছর ধরে বাস করতেছে, সেই শহর এখন যেন ধনী পর্যটকের জন্য তৈরি হচ্ছে। একটি সাক্ষাৎকারে এক বৃদ্ধ মক্কাবাসী বলেছিলেন, আমার বাড়ি ভেঙে দিল, বলল উন্নয়ন হবে, কিন্তু উন্নয়ন কি শুধু বিদেশিদের জন্য? আমাদের জন্য কোথায় উন্নয়ন? একটি শহর শুধু স্থাপনা নয়, একটি শহর হলো মানুষের স্মৃতি, তাদের শৈশব, তাদের ঘ্রাণ। কিন্তু কিং সালমান গেট প্রকল্পের মতো উন্নয়নে সেই স্থিতি কি টিকে থাকবে? মক্কা একসময় নিম্ন, বিনয়ী, শান্ত কাবা নগরী ছিল। ছোট ছোট বাড়ি, মক্কার ঐতিহাসিক স্বাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের চিহ্ন, সাহাবাদের বাড়ি, শিক্ষার স্থান এবং ঐতিহাসিক পাহাড়। কিন্তু আজ অনেক কিছুই নেই, শুধু আলো আর কংক্রিট। অভিযোগ আছে, মক্কায় ঐতিহাসিক স্থানগুলো বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। সাহাবীদের বাড়ি, পুরনো স্থান, অতীতের স্মারক, সবকিছুই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। যদি মক্কার অতীত হারিয়ে যায়, তবে ভবিষ্যৎ কি টিকে থাকবে? সৌদি সরকারের বক্তব্য, মক্কায় হজের সময় ভিড় কমাতে উন্নয়ন জরুরি। প্রতি বছর 2 কোটি মানুষ আসে, তাদের সেবা, নিরাপত্তা, পরিবহন সব উন্নয়ন করতে হবে। এটা সত্য, ঠিক আছে, এটা মানা যায়। তো হাজিদের জন্য অত্যাধুনিক সেবা দরকার, কিন্তু উন্নয়নের ধরন নিয়ে বিতর্ক আছে। পরিবহন দ্রুত হবে, হজ সেবা উন্নয়ন হোক, কিন্তু এটি বাণিজ্যিক মেগাসিটি হচ্ছে কেন? আজ মক্কায় গেলে দেখা যায় মক্কার আকাশে দাঁড়িয়ে আছে আবরাজ আল বায়াত ঘড়ি টাওয়ার, বিলাসবহুল হোটেল, 5 তারকা সুটস, মল এবং অন্তহীন কাচের ভবন। একটি সেলুটের দাম 1 লাখ টাকা থেকে কয়েক লাখ টাকা প্রতিদিন। এ কি আদৌ প্রয়োজন ছিল? এই কি সেই শহর যেই শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদামাটা জীবন যাপন করেছেন? একজন মুসলিম ইউটিউবার মক্কার পাশের হোটেলের বিল দেখিয়ে বলেছিলেন, আমার মনে হলো আমার ঈমান কি এখন শুধু ধনী হলেই টিকে থাকবে? ইসলামে যতটুকু দরকার তার থেকে বেশি বিলাসিতা করা হারাম। কাবার কাছে দাঁড়ানো বিশাল টাওয়ার কি মানুষের মনে বিনয় ধ্বংস করে দিচ্ছে? ধর্মীয় পণ্ডিতদের মতে বিলাসিতা হজের উদ্দেশ্যকে দুর্বল করে। শহরটিতে বিনিময়ের বদলে আমিরাতি ভাব ঢুকে যাচ্ছে। দুনিয়ার জৌলুস আখিরাতের চিন্তাকে ঢেকে দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল দেশগুলো আজ পর্যটনকে বড় আয়ের উৎস বানাতে চায়। সৌদি আরবও তাই করতেছে, কিন্তু তারা এটা ভুলে গেলে চলবে না যে মক্কা নগরী হচ্ছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান। আর এখানে কোনো বিলাসিতা বা কোনো পর্যটন শিল্প চলবে না। এখানে একমাত্র আল্লাহর আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সাদামাটা জীবন দেখিয়ে গেছেন, সেই সাদামাটা জীবন এবং নমনীয়ভাবেই এই শহরটাকে গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ইতিহাস বলে মক্কা কখনো বৃত্তের শহর ছিল না, এটি ছিল ঈমানের শহর। আজ একটি প্রশ্ন সামনে আসে, মক্কা শহর কি টাকার আড়ালে ডুবে যাচ্ছে? মুসলিম উম্মাহ কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আছে? পবিত্রতার পাশে বিলাসিতা, এটা কি মেনে নেওয়া যায়? তবে মক্কা শহর কাবার কারণেই এখনো সম্মানিত। আল্লাহর গড় কখনো প্রকল্পে ঢাকা পড়বে না। এই কিং সালমান গেট প্রকল্পকে অন্যভাবেও সাজানো যায়, সেটাকে বিলাসবহুল না করে হাজিদের জন্য ভালো হবে সেই রকম ভাবে প্ল্যান করে। এটা সবাই চাইবে যে মক্কাকে উন্নয়ন করা হোক, নিরাপদ করা হোক, তবে তার আধ্যাত্মিক যেন হারিয়ে না যায়, অর্থাৎ তার প্রাচীন নিদর্শন যেন থাকে। কারণ মক্কা শুধু একটা শহর নয়, এটি পুরো মুসলিম বিশ্বের হৃদয়ের স্পন্দন।